এখানে এত লোকের আয়োজন দেখতেছেন, এটি হলো একটি মৃত ব্যক্তির নামে চল্লিশা বা কুলখানি, যেটি বরিশাল বিভাগের পটুয়াখালীর ভাষায় বলা হয় খাওয়া। এগুলোকে বলা হয় তোররা। যে পরিমাণ লোকের বাজেট করা হয়েছে তার কিছু অংশের খাবার এই তোররায় ভাগ করে রাখা হয়েছে। এর পরের খাবারগুলো পাতিল বা বড় ড্যাগে রাখা হয়েছে। কেউ মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির নামে সওয়াবের উদ্দেশ্যে মিলাদ মাহফিল, কুরআন খতম, একবেলা খাবারের আয়োজন করা হয়। স্থানভেদে কুলখানি আবার কোথাও চল্লিশা বলে। তাতে ধনী গরিব পরিবারসহ বিভিন্ন স্তরের মানুষকে আমন্ত্রণ জানানো হয়। তাই তো মৃত ব্যক্তির আত্মার মাগফিরাতের জন্য ছোট বড় সবাই মিলে এই খাবারে অংশগ্রহণ করে। দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। তাই তো অধিনায়ক সাহেব তার দল নিয়ে চলে আসছে খাবার খেতে। এরপরেই শুরু হবে খেলাধুলা। এটি হলো নিশান বা নম্বর। প্রতি 20 জন পরপর এই নিশান মাটিতে পুঁতে রাখা হয়, যাতে একজন কাদিমদার এই 20 জনকে সুন্দরভাবে খাবার পরিবেশন করাতে পারেন। 3 থেকে 4 জনকে কেন্দ্র করে দেওয়া হচ্ছে লবণ, যার যার স্বাদ মতন শেষে নিয়ে নেবেন এখান থেকে। প্লেট দেওয়ার পরে এভাবেই সবাইকে পানি দেওয়া হচ্ছে, যাতে হাত পরিষ্কার করে সবাই খাবার খেতে পারে। সর্বশেষে একজন খাদিমদার পুরো 20 জনকে খাবার পরিবেশন করাবেন। যে খাবার নিয়ে এসেছেন এই পাত্রের ভিতরে রয়েছে 20 জনার পরিমাণে গোস্ত, ডাল এবং ফিন্নি, মিষ্টি। কয়েক মাস অনাহারে থাকার পরে খাবার পেয়ে মহা খুশি এই ভদ্রলোক। একে একে করে সবাইকে খাবার পরিবেশন করান প্রত্যেকটি খাদিমদার। সুন্দরভাবে খাবার পরিবেশন শেষে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যান আবার সেই খাবার বুথ।